আল্লাহ রাব্বুল আলামিন সাইয়্যিদিনা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে সাইয়্যিদিনা ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম পর্যন্ত যত নবী রাসূল সৃষ্টি করেছেন, যত নবী রাসূল দরার বুকে পাঠিয়েছেন, সবাইকে এক একটা মুজিজা দিয়েছেন। যদি এক একজন নবী রাসূলকে এক একটা করে মুজিজা দেন, 1,26,000 নবী রাসূল হলেন 1,26,000 মুজিজা। আল্লাহু আকবার। আর যদি 2,26,000 পয়গম্বর হয়ে থাকেন, তাহলে 2,26,000 মুজিজা। আল্লাহ তার হাবিবকে 2,26,000 নবী রাসূলকে যে মুজিজা দিয়েছেন, যে শ্রেষ্ঠত্ব দিয়েছেন, আমার আপনার নবীকে একা তার চাইতে বেশি দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। একা নবীর কম দিছেন না বেশি দিছেন? আরো জোরে বেশি দিছেন না কম দিছেন? বেশি দিছেন। আল্লাহ তার হাবিবের মর্যাদা এত দিয়েছেন, এত বুলন্দ করেছেন, যার কোনো সীমা রেখা নাই। আপনারা মেরাজের মাসে অনেক আলোচনা শুনেছেন। প্রথম আসমানের মধ্যে আদম আলাইহিস সালাম, নাম শুনছেন নি? প্রথম আসমানের মধ্যে আদম আলাইহিস সালাম, দ্বিতীয় আসমানের মধ্যে ঈসা আলাইহিস সালাম, তৃতীয় আসমানের মধ্যে ইদ্রিস আলাইহিস সালাম, চতুর্থ আসমানের তৃতীয় আসমানের মধ্যে হযরতে ইদ্রিস আলাইহিস সালাম, চতুর্থ আসমানের মধ্যে হযরত ইদ্রিস আলাইহিস সালাম, আর তৃতীয় আসমানের মধ্যে হযরতে আপনার ঈসা আলাইহিস সালাম না, তৃতীয় আসমানের মধ্যে মুসা নবী না, তৃতীয় আসমানের মধ্যে সুন্দর যে নবী ছিলেন হযরত ইউনূস আলাইহিস সালাম, তৃতীয় আসমানের মধ্যে ইউসুফ আলাইহিস সালাম, চতুর্থ আসমানের মধ্যে ইদ্রিস আলাইহিস সালাম, পঞ্চম আসমানের মধ্যে হারুন আলাইহিস সালাম, ষষ্ঠ আসমানের মধ্যে মুসা আলাইহিস সালাম, সপ্তম আসমানের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের বুঝানোর জন্য বলি, হযরত আদম আলাইহিস সালাম প্রথম আসমানের মধ্যে যে নবী, উনার চাইতে মর্যাদায় বেশি যিনি দ্বিতীয় আসমানে ঈসা আলাইহিস সালাম, মর্যাদা কম না বেশি? যিনি প্রথম আসমানে, উনার চাইতে মর্যাদা যিনি দ্বিতীয় আসমানে, উনার কম না বেশি? বেশি। উনার বেশি। যিনি স্কুলে চাকরি করে আর যিনি কলেজে চাকরি করে, স্কুলের মাস্টারের চাইতে কলেজের প্রফেসরের মর্যাদা কম না বেশি? বেশি মর্যাদা। যিনি দ্বিতীয় আসমানে, উনার চাইতে মর্যাদা বেশি। যিনি তৃতীয় আসমানে হযরত ইউসুফ আলাইহিস সালাম, যিনি তৃতীয় আসমানে, উনার চাইতে মর্যাদা বেশি। যিনি চতুর্থ আসমানে, উনার চাইতে মর্যাদা বেশি। যিনি হলেন পঞ্চম আসমানে হারুন আলাইহিস সালাম, যিনি ষষ্ঠ আসমানে, উনার মর্যাদা পঞ্চম আসমানের নবীর চাইতে কম না বেশি? কম না বেশি? যিনি পঞ্চম আসমানে, উনার চাইতে মর্যাদা যিনি ষষ্ঠ আসমানে, উনার নাম কি? মুসা আলাইহিস সালাম। যিনি সপ্তম আসমানে, উনার মর্যাদা যিনি ষষ্ঠ আসমানে, উনার চাইতে কম না বেশি? আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীর প্রথম আসমান না, দ্বিতীয় আসমান না, তৃতীয় আসমান না, চতুর্থ আসমান না, পঞ্চম আসমান না, ষষ্ঠ আসমান না, সপ্তম আসমান না। আল্লাহু আকবার বলেন। আল্লাহর হাবিবকে আল্লাহ তাআলা কোথায় নিয়ে গেছেন? আসমান হি পর সব নবী রহ গয়ে, अर्श आज़म पे पहुंचा हमारा नबी। अल्लाहु अकबर। প্রথম আসমানে না, দ্বিতীয় আসমানে না, তৃতীয় আসমানে না, চতুর্থ আসমানে না, পঞ্চম আসমানে না, ষষ্ঠ আসমানে না, সপ্তম আসমানে না, বরঞ্চ আল্লাহ তার হাবিবকে লামকানে সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, আল্লাহ তাআলার একেবারে নিকট নিয়ে গেছেন। এখন বলেন, যিনি সপ্তম আসমানে, উনার চাইতে যিনি আল্লাহ তাআলার নিকটবর্তী হয়েছেন, উনার মর্যাদা কম না বেশি? আরো যেরকম না বেশি? তাহলে
এই রাসূলের মর্যাদা এত বেশি আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তৃতীয় পারার একদম শুরুতেই বলেন, তিলকার রুসুলু ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ। আল্লাহ তাআলা বলেন, আমি একজন রাসূলের উপর আরেকজন রাসূলের মর্যাদা দিয়েছি। এক রাসূলের উপর আরেক রাসূলের মর্যাদা, সব নবী রাসূলের উপর যাকে মর্যাদা দিয়েছেন তিনি হলেন ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মসজিদে আকসাতে গিয়া দেখেন নবী কুল আম্বিয়া, মসজিদে আকসাতে গিয়া দেখেন নবী কুল আম্বিয়া। ইমাম হয়ে দয়াল নবী 2 রাকাত নামাজ পড়ান। আমি পাপী অপরাধী গাইব কি নবীজির শান। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব। 7 আসমান পারি দিয়া সিদরাতুল মুনতাহা গিয়া, 7 আসমান পারি দিয়া সিদরাতুল মুনতাহা গিয়া। জিবরিল আমিন তামিয়া জান দয়াল নবী আরশে যান। আমি পাপী অপরাধী গাইব কি নবীজির শান। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আরশ আজিম পারি দিয়া খুদা তাআলার কাছে গিয়া, আরশ আজিম পারি দিয়া খুদা তাআলার কাছে গিয়া। উদনু মিন্নি ইয়া হাবিবি দয়াল নবী শুনতে পান। উদনু মিন্নি ইয়া হাবিবি দয়াল নবী শুনতে পান। আমি পাপী অপরাধী গাইব কি নবীজির শান। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব। মসজিদে আকসার মধ্যে সমস্ত নবীদের জামাত, ইমাম হলেন আমার আপনার পেয়ারা নবী মুহাম্মাদুর, আরো জোরে মুহাম্মাদুর। ইমামের দাম বেশি না মুসল্লির দাম বেশি? ইমামের দাম বেশি। যিনি হচ্ছেন ইমাম তিনি হলেন ইমামুল মুরসালিন, সাইয়্যিদুল মুরসালিন, রাহাতুল আশিকিন, শফিউল মুজনাবিন, ইমামুল কিবলাতাইন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবীজির মর্যাদা কেমন দেখেন। আমি আস্তে আস্তে সামনে বাড়ি। এই রাসূলের মর্যাদা হলো এমন, আমার আপনার পেয়ারা নবী হিজরতের রাত্রে হিজরত করে মক্কা ছেড়ে মদিনায় চলে যাবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবীর বিছানার মধ্যে শোয়ালেন আর বললেন, আলী হে, আগামী কালকে মানুষের মাল আমার কাছে আছে, এগুলো তুমি পৌঁছায়া দিবা। হযরত আলী নবীজির চাদর মুবারক গায়ে দিয়ে শুয়ে পড়লেন। আল্লাহ নবীজির ঘরের চারিদিকে কাফের বেঈমানেরা ঘেরাও করে রেখেছে রাসূলকে মেরে ফেলার জন্য। বলেন তো রাসূলকে বাঁচানোর মালিক কে? আরো জোরে, বাঁচানোর মালিক কে? কেউ যেটা পারে না সেটা পারেন কে? কেউ যেটা পারে না সেটা পারেন কে? আল্লাহ তার হাবিবকে অর্ডার দিলেন, শাহাতুল উজুদ পড়ে বালুর কণা ঘরের ভিতরে ছিটায়া দেওয়ার জন্য। দয়াল নবীজি বালুর কণা শাহাতুল উজুদ পড়ে ঘরের চারিদিকে ছিটায়া দিলেন। কাফেরদের চোখের মধ্যে পৌঁছায় দিলেন কে? ঘরের ভিতরে ছিটায়া দিবেন, কাফেরদের চোখে পৌঁছায় দিলেন কে? আল্লাহ তাআলা। এবার কাফেররা চোখের মধ্যে হাত দিচ্ছেন, চোখের মধ্যে বালুর কণা পড়েছে, তারা চোখের মধ্যে হাত দিচ্ছে। আল্লাহ নবীজি তাদের সামনে দিয়া চলে যাচ্ছেন, কাফেররা অনুমান করতে পারে নাই। হিজরতের পরে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে দিলেন,
আল্লাহ তাআলা বলেন ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন ও আমার রাসূল, আপনি যে বালুর কণা ছিটায় দিয়েছিলেন, ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা, আপনি তো মাত্র ছিটায় দিয়েছিলেন, কাফেরদের চোখে পৌঁছায় দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর কুদরত গ্রহণ করেছে। এই হাত তো আপনার হাত না, বরঞ্চ এটা আল্লাহ তাআলার কুদরতি হাত। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ঘরের ভিতরে ছিটায় দিয়েছেন, কাফেরদের চোখে পৌঁছায় দিয়েছেন কে? আল্লাহ তাআলা। এজন্য বলেন ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। এখন দেখেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা, আমার কথা বুঝেন তো ইনশাআল্লাহ? মনোযোগ দিয়ে বুঝতেইব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নবীজির কাছে গেছেন একদিন, গিয়ে দেখেন চেহারা মলিন, ঠোঁট মুখ শুকায় গেছে। হযরত আলী বলেন ইয়া রাসূলুল্লাহ, এটা হাদিস বলতেছি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও মায়ার নবীজি চেহারা মলিন কেন, ঠোঁট মুখ শুকনা কেন? আমার নবী বলেন আলী হে, 3 দিন হলো ঘরের মধ্যে চুলার মধ্যে আগুন নাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মনের কষ্টে, সাহাবীরা নবী বললে জীবন দিয়ে দিতে পারে, আল্লাহু আকবার। এই সাহাবীরা জীবন দশায় থাকতে নবীজি বলেন আলী রে, চুলার মধ্যে 3 দিন হলো আগুন নাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পরাক্রান্ত হৃদয়ে ইহুদির বাগানে কাজ করলেন, ইহুদির বাগানে কাজ নিলেন। ইহুদিরে কুয়া থেকে পানি তুলে খেজুর গাছে দিবেন। যারা আরো বিদেশে গেছে, খেজুর গাছ আছে না নাই? আছে। তো কুয়া থেকে পানি তুলে 1 বালতি পানি খেজুর গাছে দিবে, বিনিময়ে একটা আজওয়া খেজুর পাবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 1 বালতি পানি তুলে খেজুর গাছে দেন, আর বিনিময়ে একটা আজওয়া খেজুর নেন। এইভাবে 17 বালতি পানি তুলে কুয়া থেকে কষ্ট করে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 17টা খেজুর গাছের মধ্যে দিলেন, বিনিময়ে 17টা আজওয়া খেজুর পেলেন। 17টা আজওয়া খেজুর নিয়ে আল্লাহ নবীজির দরবারে হাজির। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আলী ইহুদির বাগানে কষ্ট করে কুয়া থেকে পানি তুলে, ইয়া রাসূলুল্লাহ 17টা আজওয়া খেজুর পেয়েছি, আমি এই আজওয়া খেজুরগুলো আপনার হাদিয়া দিলাম, আপনি এই 17টা আজওয়া খেজুর ভক্ষণ করুন। কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল এই খেজুর হাতে নিয়ে বলেন আলী হে, এই খিদমত তোমার আল্লাহর জন্য, এই খিদমত তোমার আল্লাহর জন্য। আল্লাহু আকবার। রাসূলের খিদমত কার খিদমত হয়? রাসূলের খিদমত করলে কার খিদমত হয়? এখন দেখেন আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন মান ইউতিউর রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে ব্যক্তি রাসূলের অনুসরণ করলো ওই ব্যক্তি আল্লাহ তাআলার অনুসরণ করেছে। কোন সুবহানাল্লাহ। আগে আল্লাহ তাআলা বলেন ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। রাসূল গো, এই হাত তো আপনার না, আপনার হাতটা আমি আল্লাহর কুদরতি হাত, আপনি ছিটায় দিয়েছেন, কাফেরদের চোখে পৌঁছায় দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর কুদরত গ্রহণ করেছে। আল্লাহু আকবার বলেন। আর এখন রাসূল বলেন আলী হে, এই খিদমত তোমার কার জন্য? আরো জোরে কার জন্য? খিদমত কার জন্য? আলী খিদমত করেছেন রাসূলের। রাসূল বলেন আলী হে, এই খিদমত তোমার আল্লাহর জন্য। আবার আল্লাহ তাআলা বলেন মান ইউতিউর রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে ব্যক্তি রাসূলের অনুসরণ করলো ওই ব্যক্তি আল্লাহ তাআলার ইতিআত করলো। যে ব্যক্তি রাসূলের ইতিআত করেছে ওই ব্যক্তি আল্লাহ তাআলার ইতিআত করেছে। কোন সুবহানাল্লাহ। তাহলে রাসূলের ইতিআতই আল্লাহ তাআলা। ভাইজান আয়াত পড়েছেন
قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم قل إن كنتم تحبون الله তোমরা যারা আল্লাহকে ভালোবাসতে চাও ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ তোমরা রাসূলকে বা আল্লাহকে ভালোবাসলে রাসূলের ইত্তেবা করলে আল্লাহর ভালোবাসা হয়ে যাবে তাহলে আল্লাহ তাআলা আরেক আয়াতে বলেন ইন্নাল্লাযীনা ইউবায়ুনাকা ইন্নামা ইউবায়ুনাল্লাহ আল্লাহু আকবার আল্লাহ তাআলা সূরা ফাতহার মধ্যে বলেন ইন্নাল্লাযীনা ইউবায়ুনাকা ও রাসূল যারা আপনার ইউবায়ুনাকা যারা আপনার হাতে বায়াত গ্রহণ করেছে ইন্নাল্লাযীনা ইউবায়ুনাকা ইন্নামা ইউবায়ুনাল্লাহ ও যারা আপনার হাতে বায়াত গ্রহণ করেছে মূলত তারা আল্লাহর হাতেই বায়াত গ্রহণ করেছে আল্লাহু আকবার রাসূলের হাতে যারা বায়াত হয়েছে আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা ইউবায়ুনাকা ইন্নামা ইউবায়ুনাল্লাহ বরঞ্চ তারা আল্লাহর হাতে বায়াত গ্রহণ করেছে ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম আর তাদের হাতের উপরে কার হাত আছে আরো জোরে কার হাত ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম তাদের হাতের উপরে আল্লাহ তাআলার হাত আছে এবার আমার সম্মানিত হাজিরিন এবার চিন্তা করেন আল্লাহ রাসূলের হাতে বায়াত গ্রহণ করেছে সাহাবীরা গাছের নিচে বসে আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা ইউবায়ুনাকা ইন্নাল্লাযীনা ইউবায়ুনাকা ইন্নামা ইউবায়ুনাল্লাহ যারা আপনার হাতে বায়াত গ্রহণ করেছে মূলত আমি আল্লাহর হাতেই তারা বায়াত গ্রহণ করেছে কেন জানেননি ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম তাদের হাতের উপরে আমি আল্লাহর হাত আছে কোন সুবহানাল্লাহ এখন রাসূলের মর্যাদা বুঝছেন নি মোটামুটি রাসূলের মর্যাদা কত রাসূলের মর্যাদা হলো এমন রাসূলের পজিশন হলো এমন সমস্ত নবীর উপরে আমার আপনার নবীর মর্যাদা সমস্ত রাসূলের উপরে আমার আপনার নবীর মর্যাদা আল্লাহ তাআলা সূরাতুল আল ইমরানের 81 নম্বর আয়াতে বলেন ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়িনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাতিন সুম্মা জাআকুম রাসূল আল্লাহ তাআলা বলেন আল্লাহ তাআলা একটা ওয়াদা নিচ্ছেন ওয়াদা কি নিচ্ছেন আলমে আরওয়ার মধ্যে একটা মিটিং করেন আর বলেন ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়িনা নবীদের কাছ থেকে একটা ওয়াদা নিচ্ছেন কি ওয়াদা আল্লাহ তাআলা বলেন লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমা আমি তোমাদেরকে আতা করেছি আতা মানে কি দান করা আতা মানে কি আতা মানে কি আমি তোমাদেরকে আতা করেছি কিতাব এবং হিকমত কিতাব এবং আতা মানে দান করা আতা মানে কি করা ইন্না আ'তাইনাকাল কাউসার নিশ্চয়ই আল্লাহ রাসূলকে কাউসার আতা করেছেন আতা মানে দান করা আতা মানে কি করা দান করা আর একটু বাইরে হইতাম আর একটু বাইরে হওয়ার দরকার আসেনি আতা আমি কয়েকদিন আগে শুনছি একজন কইতাছে যে নবী যদি গায়েব জানে ইরম গায়েব হেও জানে নাউযুবিল্লাহি মিন যালিক আমরা নবীরা আলিমুল গায়েব কই না আলিমুল গায়েব কই না গায়েবের খবর দেনে ওয়ালা আল্লাহর পক্ষ থেকে নবী গায়েবের খবর দেন গায়েব হচ্ছে দুই প্রকার কয় প্রকার একটা হচ্ছে ইলমে গায়েবে আতাই আর একটা হচ্ছে জাতি আল্লাহ হচ্ছেন জাতি নবী হচ্ছেন আতাই নবীর আল্লাহ দান করেছেন নবী পেয়েছেন নবী আল্লাহ দান করছেন আর নবী কি করছেন পেয়েছেন ওই আতাই আর জাতি তে আল্লাহ তাআলা বলেন ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়িনা লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূল আমি তোমাদেরকে কিতাব আর হিকমত দিব এগুলো অ্যাটেস্টেড করার জন্য সত্যায়ন করার জন্য আরেকজন রাসূলকে আমি পাঠাবো যিনি অ্যাটেস্টেড করবেন সত্যায়ন করবেন তিনি আর কেউ না তিনি হচ্ছেন আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ
তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানোবার। যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই, যদি আমাকে দিও ঠাই, দিও দিশা এইটুকু ভাবদার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। সম্মানিত হাজিরিন, যে কথা বলতেছিলাম, আল্লাহ তার হাবিবকে অ্যাটেস্টেডকারী হিসাবে, সত্যায়নকারী হিসাবে পাঠিয়েছেন। এই রাসূলের মর্যাদা হলো এমন, সমস্ত রাসূলের চাইতে আমার নবীর মর্যাদা কম না বেশি? আরো যারা বলেন কম না বেশি? ইদানিং কালে আমরা শুনতে পাই কিছু কিছু বক্তা বলে রাসূলকে রাখাল বলে, কাউবয় বলে। কথা কোন ঠিক কিনা? রাসূলে কি কয়? কাউবয়। কথা শুনছেন না আপনারা? শুনছেন নি? কাউবয় মানে রাখাল, কাউবয় মানে কি? রাখাল। রাসূল এই কথা কোন যাইব? রাসূল এই কথা বলা যাবে না। কেন বলা যাবে না? আল্লাহ তাআলা সূরাতুল বাকারার 103 নম্বর আয়াতে নিষেধ করেছেন। কি করেছেন? আরো জোরে বলেন, কি করেছেন? নিষেধ করেছেন। এখন যদি কেউ রাসূলকে রাখাল বলে, এই বেঈমানে কি মান আছে না গেছে? আরো যে আছে না গেছে? গেছে। কেমনে গেছে আমি বলি। আল্লাহ তাআলা তার হাবিবের মর্যাদা এত বুলন্দ করেছেন, এত বেশি দিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে বিভিন্ন সময় খুতবা দিতেন, ওয়াজ করতেন। অনেক সাহাবী আছে বুঝে না, এই রকম আছে না নাই? আমাদের ওয়াজ সবাই বুঝে না। অনেকে আছে ক্লাসের মধ্যে অনেক ছাত্র বুঝে না, এরকম আছে না? পিছনে বসে থাকে। অনেক শ্রোতা আছে পিছনে বসে থাকে, তারা বুঝে না। আল্লাহর হাবিবকে তারা বলতো, রাইনা ইয়া রাসূলুল্লাহ, ও রাসূল আমি বুঝছি না, আমার দিকে নজর দেন। রাইনা মানে আমার দিকে নজর দেওয়া। এবার কাফেররা, ইহুদিরা আমার নবীজিকে রাইনা বলতো, রাখাল হিসাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। সাহাবীরা নবীজিরে বলতো রাইনা ইয়া রাসূলুল্লাহ, ও নবী আমার দিকে নজর করুন। আর কাফেররা রাইনা বলতো রাখাল হিসাবে। অর্থ পার্থক্য আছে না নাই? এখন সাহাবীরা যখন রাইনা বলে, তারা সুযোগ পেয়ে গেছে। তারা বলেন আল্লাহ রাসূলকে রাইনা বলে, রাইনা বলেন। আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাইনা ওয়া কুলু উনজুরনা ওয়াসমাউ। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাইনা, তোমরা রাসূলকে রাইনা বলো না। রাইনা মানে তোমরা রাসূলকে রাখাল বলো না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাকুলু রাইনা, বরঞ্চ বলো ওয়া কুলু উনজুরনা ওয়াসমাউ, তোমরা বলো ও রাসূল আমাদের দিকে কৃপার নজর দিন, আমাদের দিকে মায়ার নজর দিন। আল্লাহু আকবার। তাহলে যারা বলে রাসূলকে রাইনা বলে, যারা রাসূলকে রাখাল বলে, এই বেঈমানের গোষ্ঠীর, এই জাহেলের, এই মূর্খর রাইনা বলার কারণে ঈমান আছে না গেছে? হ্যাঁ, রাসূলের রাখাল হয়। হে রাখালের রাখাল হইতে পারে, রাসূল রাখাল নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলের মর্যাদা এত বুলন্দ করে দিয়েছেন, এত বাড়িয়ে দিয়েছেন। রাসূলের সমকক্ষ আর কেহ নাই। আল্লাহর সৃষ্টির মধ্যে রাসূলের মতো সম্মান মর্যাদা আর কোন নবী রাসূলের নাই। উম্মত তো দূরের কথা, কোন নবী রাসূলেরই নাই। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এক একজন নবীর এক একটা লকব আছে, আপনার কোন লকব আসেনি। আল্লাহ রাসূল বলেন, ইব্রাহিমকে আল্লাহ তাআলা খলিলুল্লাহ উপাধি দিয়েছেন, আর আমাকে আল্লাহ তাআলা হাবিবুল্লাহ বলেছেন। কোন সুবহানাল্লাহ। হযরতে ইউসুফ আলাইহিস সালাম নবীদের মধ্যে সবচেয়ে বেশি সুন্দর আসলা। উনার চেহারা দেখে জুলাইখার বান্ধবীরা ফল কাটছে, হাত কাটছে। সুন্দর কম না বেশি?
কম না বেশি? আল্লাহর হাবিব বলেন, যদি জুলাইখার বান্ধবীরা ওই সময় আমারে দেখতো, হাত কাটতে কাটতে কলিজা কেটে ফেলতো, তবু তারা কলিজা কাটার ব্যথা অনুভব করতে পারতো না। রাসূলকে কত সুন্দর করে আল্লাহ তাআলা বানিয়েছেন। লামিয়াতিন নাযীরুকা ফি নাজারিন মিসলে তো না শুদে পয়দা জানা, চুকে পড়ে না কে হো তোমারি মতন, তোমার তুলনা হয়নি কে হো। রাসূলের তুলনা আছে নাকি? রাসূলের কোন তুলনা? আবু জাহেল নাম শুনছি না আপনারা? আবু জাহেল, এই আবু জাহেল রাসূলের পরীক্ষা করে, কিটা করে? পরীক্ষা করেন, মহাসমাবেশের ডাক দিয়েছেন, আর বিচার করার জন্য ইয়ামেনের বাদশা হাবিব বিন মালিককে আনছে বিচার করার জন্য। তৃতীয় পক্ষ একজন, আমরা তো আছে না, তৃতীয় পক্ষ একজন আনে, আর তৃতীয় পক্ষ মাল খাইয়া, পাতলা মাল খাইয়া উল্টা পাল্টা রায় দেয়া যায়, এরকম ফাড়ি আছে না নাই? আপনাদের এলাকাত নাই, অন্যান্য এলাকাত আছে, আছে আছে। তুই হাবিব বিন মালিক আনছে নবীর বিচার করার জন্য। আবু জাহেল আগেই বুঝাইতেছে, হাবিব বিন মালিক রে বুঝায়, হাবিব বিন মালিক গো, আপনার তুই আমেন থেকে আমি এনেছি বিচার করানোর জন্য। আগে খান বাড়ি পড়ে খান পরা দেয়, ও সে কিন্তু আমার বাপ দাদার জন্মে চুনকালি লাগাইছে, মানুষে কি জানি পড়া দেয় মুসলমান হয়ে যায়, তার জন্য মানুষ জীবনও দিতে বাধ্য। আপনি এমন বিচার করে দিবেন যাতে করে আর সে ইসলামের দাওয়াত দিতে পারে না। হাবিব বিন মালিক অতিথি করে তৃতীয় পক্ষ করে এনেছে, দুইটা সিংহাসন বানিয়েছে, চেয়ার রেখেছে, একটার মধ্যে হাবিব বিন মালিক, আরেকটার মধ্যে আবু জাহেল। আবু জাহেল, এই হলো দুইটা চেয়ার। এবার রাসূলের ডাকে হাজার হাজার মানুষ এই সমাবেশের মধ্যে রাসূলকে অপমান অপদস্থ করার জন্য। আল্লাহর হাবিব যখন ময়দানের মধ্যে উপস্থিত হলেন, হাবিব বিন মালিক আল্লাহ নবীর চেহারার দিকে তাকায়া বলে, আল্লাহ নবীর চেহারার দিকে তাকায়া বলে, এই রকম নুরানি চেহারাওয়ালা লোক কখনো উল্টা পাল্টা বলতে পারে না, এই লোক কখনো মিথ্যা বলতে পারে না, বরঞ্চ আবু জাহেলি আমার সাথে মিথ্যা কথা বলতে পারে। উনি দেখেই বুঝে গেছে। এবার রাসূল যখন সামনের দিকে আসছেন, ময়দান নিস্তব্ধ হয়ে গেছে, আবু জাহেল উঠে দাঁড়ায় গেছে, হাবিব বিন মালিক ইয়ামেনের বাদশাও দাঁড়ায় গেছে, হাবিব বিন মালিক দাঁড়ায় গেছে, আবু জাহেলও দাঁড়ায় গেছে। রাসূলের সামনে আবু জাহেল যখন দাঁড়ালো, রাসূল আবু জাহেলকে সরায়া সিংহাসনের মধ্যে বসে গেছেন। কোন সুবহানাল্লাহ। চেয়ার বানাইছে কয়টা? কয়টা? এখন দুই চেয়ারে কয়জন? দুইজন। আর যে চক্রান্ত করে দুইটা বানাইছে নবীজির অপমান করার জন্য, সে বসা না দাঁড়ানো। ইজ্জত দেওয়ার মালিক কে? আর কোন মহব্বত ইজ্জত দেওয়ার মালিক কে? আল্লাহ তাআলা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসেছেন, হাবিব বিন মালিক এবার পরীক্ষা করে চিন্তা করলো, আবু জাহেল তো বলেছে উনি জাদু করে, দুনিয়ার মধ্যে জাদুর প্রভাব পড়ে, আসমানে তো জাদুর প্রভাব পড়ে না, আকাশে কেউ জাদু করতে পারে নাকি? আকাশে জাদু করতে পারে না। হাবিব বিন মালিক আমার রাসূলকে বলে, আপনি যদি সত্য নবী হয়ে থাকেন, সত্যি যদি আল্লাহর পয়গম্বর হয়ে থাকেন, আকাশের চাঁদ দ্বিখণ্ডিত করে দেখান। আল্লাহু আকবার। আল্লাহ নবী আকাশের চাঁদ দ্বিখণ্ডিত করে দেখান। আল্লাহ নবী ময়দানের মধ্যে 2 রাকাত নামাজ পড়লেন, নামাজ পড়ে শাহাদাত আঙ্গুলি দিয়ে ইশারা করেছেন, ইশারা করা মাত্র আকাশের চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে। কোন সুবহানাল্লাহ। রাসূলের মর্যাদা এমন, আঙ্গুল মুবারক দিয়ে ইশারা করলে ইশারা মারতে দেরি, চাঁদ দ্বিখণ্ডিত হইতে দেরি
এবার হাবিব বিন মালিক কি জানি বলতে চায়, বলতে পারে না। আল্লাহ নবীজি বলেন, হাবিব বিন মালিক রে, তোমার মনের ভিতরে একটা প্রশ্ন শুধু ঘুরপাক খাইতেছে। তোমার বাড়ির মধ্যে একটা মেয়ে আছে, এই মেয়েটা পা তার অবশ হয়ে আছে, হাত পা নাড়াচাড়া করতে পারে না। হাবিব বিন মালিক রে, যাও গিয়ে দেখো তোমার মেয়ে সুস্থ হয়ে গেছে, কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। কোন সুবহানাল্লাহ। হাবিব বিন মালিক বিচার করে নাই, বরঞ্চ নবীর চেহারার দিকে তাকায়া নিজের অজান্তেই কালিমা পড়ে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। নিজের মনের অজান্তে কালিমা পড়ে মনের ভিতরে ঘুরপাক খাচ্ছে, আমার মেয়ে কি হয়েছে, আমার মেয়ে যদি সুস্থ হয় তাহলে আমি সপরিবারে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। হাবিব বিন মালিক বাড়ির মধ্যে যায়, দরজার মধ্যে আঘাত করতে পায়ের আওয়াজ শোনা যায়, আব্বাজান আব্বাজান বলে মেয়ে দরজা খুলে দিয়েছে। মেয়ের দিকে তাকায়া হাবিব বিন মালিক আশ্চর্য হয়ে গেছে। হাবিব বিন মালিক বলে, ও আমার কলিজার টুকরা সন্তান, তুমি এইভাবে সুস্থ হলে কেমনে? কলিজার টুকরা সন্তান বলে, ও আব্বাজান, আপনি যখন সফরে চলে গেছেন, এর পাকে নুরানি চেহারাওয়ালা একজন মানুষ আসলো, আমি তার চেহারা দেখে প্রথম দর্শনে আমি তারে ভালো লেগেছে। তিনি বললেন, ও হাবিব বিন মালিকের কন্যা, হাবিব বিন মালিকের কলিজার টুকরা সন্তান, যদি তুমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাও, কালিমা পড়ে মুসলমান হইতে দেরি, তুমি সুস্থ হইতে দেরি হবে না। কোন সুবহানাল্লাহ। আমার আব্বাজান, আমি কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম, মুসলমান হতে দেরি, আমি সুস্থ হতে দেরি না। কোন সুবহানাল্লাহ। রাসূল কি ইয়ামেনে না আরবে? হ্যাঁ, আল্লাহ রাসূল ওই জায়গার মধ্যে ইয়ামেনের বাদশা হাবিব বিন মালিক বলে, আর দেরি করে লাভ নাই, আমার কলিজার টুকরা সন্তান তোরে সাক্ষী রেখে আমিও কালিমা পড়ে মুসলমান হয়ে যাই। কোন সুবহানাল্লাহ। আমার প্রশ্ন হলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনে না আসমানে? জমিনে থেকে আঙ্গুল মুবারকের ইশারায় চন্দ্র দ্বিখণ্ডিত হয়। পৃথিবীর কোন মানুষ, কোন নবী রাসূল কেউ কি এই মুজিজা দেখাতে পারছেন? আমাদের নবীর মর্যাদা, আমাদের নবীর মুজিজা, আমার নবীর সম্মান ইজ্জত কত জানেন? আল্লাহ তাআলা আদমকে হে আদম বলেছেন। কি বলেছেন? আমি যদি বলি হে আব্দুর রহমান, আমার কোন গুণ হইব? মানুষের নাম গুণ হইতো না। কিন্তু আদবের খেলাফ, আদবের, আমি যদি এই হুজুর হই, এই হুজুর কথা ঠিক, কিন্তু আদবের খেলাফ। বরঞ্চ আমি যদি একটু নরম সুরে মানে উনার লক্ষব গুলো ধরে আমি বলি, তাহলে কোনো অসুবিধা নাই। আল্লাহ তাআলা হযরত আদমের নাম ধরে ডাকেন। কিভাবে ডাকেন? আল্লাহ তাআলা বলেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। ইয়া আদম, ইয়া আদম মানে হে আদম। ইয়া আদম মানে, ইয়া আদম মানে কি? মুখস্থ করেন। ইয়া আদম মানে কি? হে আদম। আল্লাহ তাআলা বলেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। হে আদম, তুমি আর তোমার স্ত্রী জান্নাতের মধ্যে বসবাস করো। আল্লাহ তাআলা আরেক নবীরে বলেন, ইয়া ইয়াহিয়া খুযিল কিতাবা বিকুওয়া। ও ইয়াহিয়া, আল্লাহর কিতাব রাখায় ধরো। ইয়া ইয়াহিয়া, ইয়া আদম, ইয়া ইব্রাহিম, ইয়া মূসা, হে মূসা, ইয়া ঈসা, হে ঈসা, এইভাবে নাম ধরে ধরে ডাকেন। আর আমার আপনার রাসূল রে আল্লাহ তাআলা নাম ধরে ডাকেন নাই, বরঞ্চ যে জায়গার মধ্যে নাম ধরেছেন সে জায়গার মধ্যে বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
যেমন আল্লাহ তাআলা বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহি ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার। মুহাম্মাদুর, আরো জোরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যেখানে নাম ধরেছেন সেখানে বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ তাআলা বলেন তার হাবিবকে বলেন ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। ইয়া আইয়ুহান নবী, হে নবী, ইয়া আইয়ুহান নবী, হে নবী। ইয়া মুহাম্মদ বলেন নাই, বলেছেন ইয়া আইয়ুহান, বলেন না কেন ইয়া আইয়ুহান নবী বলেছেন। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহান নবী ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা আলাইকা ইয়া আইয়ুহার রাসূল। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহার রাসূল, ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহার রাসূল বলেন, ইয়া আইয়ুহান নবী বলেন, ইয়া আপনার ইয়া আইয়ুহান নবী বলেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল বলেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসির বলেন। নাম ধরে ডাকেন নাই, আর যেখানে নাম ধরেছেন সেখানে বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অর্থাৎ আল্লাহ তার হাবিবকে ইয়া মুহাম্মদ বলে ডাকেন নাই, বরঞ্চ বলেন ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহার রাসূল, ইয়া আইয়ুহাল মুযাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাসির, ইয়া আইয়ুহান নবিয়্যু ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। আল্লাহু আকবার বলেন। রাসূলকে আল্লাহ তাআলা নাম ধরে ডাকেন নাই। আপনি দুইজনের নাম আব্দুর রহমান, এখন একজনে আরেকজনের মিতা বলে না, একজনে আরেকজনের কি বলে, মিতা বলে। আল্লাহ তার হাবিবকে সরাসরি নাম ধরে ডাকেন নাই। রাসূল করিম হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকাশচুম্বী মর্যাদা বাড়িয়ে দিয়েছেন কে? আরো জবান খুলে বলেন বাড়িয়ে দিয়েছেন কে? আল্লাহ তাআলা তার হাবিবের মর্যাদাকে বাড়িয়ে দিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আলিশান মর্যাদাকে আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছেন। রাসূলের সামনে সাহাবীদের একটু উচ্চ আওয়াজের কথা আল্লাহ তাআলা বরদাস্ত করেন। আল্লাহু আকবার। নবীজির সামনে নবীজি স্বয়ং আছেন, এখন সাহাবীরা উচ্চ আওয়াজে কথা বলবে, এটা আল্লাহ তাআলা সহ্য করেন না। কেমনে সহ্য করেন না? আল্লাহ নবীজির সাহাবী হযরত কায়েস ইবনে শাম্মাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনার গলা স্বভাবতই একটু উঁচু, গলা উঁচু। কিছু মানুষ আছে না আস্তে বললে জোরে হয়, মানে আস্তে কথা বলতেই পারে না। আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিলেন সূরাতুল হুজরাতের আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম فوق صوت النبي ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ তোমরা তোমরা নবীর কণ্ঠের আওয়াজের চাইতে, নবীর আওয়াজের চাইতে তোমাদের আওয়াজ বড় করিও না, এবং একজন আরেকজনকে যেইভাবে ডাকাডাকি করো রাসূলকে এইভাবে ডাক দিও। হযরত কায়েস ইবনে শাম্মাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর দরবারে আর আসেন না, মাথা নিচে দিয়ে চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদেন আর বলেন আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিয়েছেন আমি জাহান্নামী হয়ে গেলাম। আল্লাহ তাআলা বলেছেন লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। আল্লাহ নবীজি বলেন ও আমার সাহাবীরা, যাও আমার সাহাবী কায়েস ইবনে শাম্মাসের বাড়ি, সে আসে না কেন? সাহাবায়ে কেরাম গেলেন, গিয়ে দেখেন কায়েস ইবনে শাম্মাস রাদিয়াল্লাহু তাআলা মাটির নিচে জমিনের মধ্যে চোখ দিয়া কাঁদতেছেন আর বলতেছেন ও আল্লাহর নবী সাহাবীরা কেন এসেছো? আমি তো জাহান্নামী, আমার সামনে আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিয়েছে। সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ
ইয়া হাবিবাল্লাহ, দয়াল নবীজি গো, আপনার সাহাবী আপনার দরবারে আসবে না কেন জানেননি? আল্লাহ তাআলা যে আয়াত নাযিল করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। ও নবী, আল্লাহ তাআলা যে আয়াত নাযিল করেছেন আর বলেছেন নবীর কণ্ঠের চাইতে, নবীজির আওয়াজের চাইতে তোমাদের আওয়াজ বড় করিও না। ওনার আওয়াজ তো বড়, উনি তো উঁচু উঁচু গলায় কথা বলে। এখন উনি মনে করতেছে উনি জাহান্নামী, উনার শানে আল্লাহ তাআলা আয়াত নাযিল করেছে। কিছু লোক আমরা সমাজে আছে না, গলা বড়, আওয়াজ বড়, মুরব্বিয়ানের উপরে গলা যায়, স্বাভাবিক কি তার গলা বড়, তো উনি উনার ওই সাহাবীর গলাও বড়। আল্লাহ নবীজি বলেন, যাও আমার সাহাবী কায়েস ইবনে শাম্মাসকে গিয়ে সুসংবাদ দাও, সে জাহান্নামী না, বরং তো সে জান্নাতি। আল্লাহু আকবার। নবীজি কে জান্নাতি আর কে জাহান্নামী জানেন কি জানেন না? এই ক্ষমতা রাসূলকে দিয়েছেন কে? وعلمك ما لم تكن تعلم وكان فضل الله عليك عظيما। রাসূল যা জানতেন না সব জানায় দিয়েছেন কে? আরো দিলে সব জানায় দিয়েছেন কে? আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন। আল্লাহ রাসূল বলেন, তারা আমার কাছে নিয়ে আসো। নবীজির কাছে নিয়ে আসা হলো। আল্লাহ নবীজি বলেন, ও আমার কলিজার টুকরা সাহাবী, শুনে রেখো, তুমি জান্নাত জাহান্নামী সাহাবী না, বরঞ্চ তুমি জান্নাতি। তুমি শাহাদাতের মর্যাদা তোমার নসিব হবে, দুনিয়ার মধ্যে তোমার মর্যাদা বহুগুণে বেড়ে যাবে। কোন সুবহানাল্লাহ। এখন মানুষ যখন সাহাবীরা যখন জানছে উনি জান্নাতি, মানুষ যদি মনে করে উনি খুব আল্লাহর ওলি, তাহলে উনার শ্রদ্ধা ভক্তি মানুষ কম করবে না বেশি করবে? স্বাভাবিক দুনিয়ার বিষয়। যদি কেউ জানে যে আমাদের ইমাম সাহেব উনি খুব তাহাজ্জুদ গুজারি, তাহাজ্জুদের নামাজ পড়ে, এলাকার মানুষ উনার শ্রদ্ধা কম করে না বেশি করে? বেশি করে। সাহাবায়ে کرام যখন নবীজির মুখে শুনছেন উনি জান্নাতি সাহাবী, উনার মর্যাদা, সাহাবায়ে کرام এখন দুনিয়ার মধ্যে উনারে জান্নাতি সাহাবী, উনারে চুমকায়, উনারে আদর করে, উনারে দাওয়াত খাওয়ায়, উনার মর্যাদা দুনিয়ায় বাড়ছে না কমছে? আরো জোরে বাড়ছে না কমছে? উনার মর্যাদা দুনিয়ার মধ্যে বেড়ে গেছে। সাহাবায়ে کرام উনারে জান্নাতি সাহাবী মনে করেন, এই হিসাবে উনার দুনিয়ার মধ্যে মর্যাদা বেড়ে গেছে। আর নবীজির ইন্তেকালের পরে সিফফিনের যুদ্ধে উনি শাহাদাত বরণ করেছে। শাহাদাত বরণ করার পরে উনি শহীদের মর্যাদা উনার নসিব হয়েছে। এখন বলেন, নবীজি আগে বলেছেন তুমি শহীদ হবে, ইসলামের জন্য শহীদ করে ইসলামের জন্য তুমি শহীদ হয়ে যাবে, তোমার জান আল্লাহর রাস্তায় কুরবান হয়ে যাবে, তুমি শহীদের মর্যাদা তোমার নসিব হবে। উনার শহীদের মর্যাদা উনার নসিব হলো। এবার উনি শহীদ, উনি জান্নাতি না জাহান্নামী? জান্নাতি সাহাবী। আল্লাহ রাসূল যে বলেছেন তুমি জান্নাতি, জান্নাতি, তুমি শহীদ হবে, উনি শহীদ হলো। আল্লাহর হাবিবের কথাগুলো অক্ষরে অক্ষরে ফলে গেল। ওই সাহাবী ইন্তেকালের পরে, শহীদ হওয়ার পরে একজন সাহাবীর স্বপ্নে দেখায়, ও আমার কলিজার টুকরা ভাই, আমি যে ঋণ করেছিলাম ঋণটা দিতে পারি নাই, তুমি আমার পক্ষ থেকে আমার ঋণ আদায় করো। কোন সুবহানাল্লাহ। উনার ঋণটাও আদায় করা হলো। এই যে তাহলে এই আয়াতটা কি বলে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। এই আয়াত কেন নাযিল হলো? রাসূলের দরবারে সাহাবীরা যখন একটু উঁচু করতে কথা বলল, একটু উঁচু গলায় কথা বলল, উঁচু গলার কথাটা আল্লাহ তাআলা বরদাস্ত করেন না। আল্লাহ তাআলা আয়াত নাযিল করে বুঝায় দিচ্ছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম। ও ঈমানদাররা, ও ঈমানদাররা, শুনে রেখো, আমার রাসূলের কণ্ঠের চাইতে তোমাদের আওয়াজ উঁচু করো না। যদি উঁচু করো, আনতাহবাতা আমালুকুম ওয়া আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, যদি এই কাজগুলো তোমরা করো, তোমাদের আমলগুলো আমি আল্লাহ বরবাদ করে দেব। যেখানে আল্লাহ তার হাবিবের শানে উঁচু কণ্ঠের আওয়াজ বরদাস্ত করেন না, সেখানে রাসূলকে যদি কেউ আপনার কাউবয় বলে, রাখাল বলে, আল্লাহ তাআলা বরদাস্ত করবেন? বরদাস্ত করবেন না, বরদাস্ত করার কথা না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা হলো এমন, আপনার রাসূলের শান হলো এমন, আপনি যদি ফরজ নামাজের মধ্যে থাকেন,
ফরজ নামাজে যদি থাকেন, ফরজ নামাজ থাকা অবস্থায় যদি নবীজি আপনারে ডাক দেন, ওই ডাকে সাড়া দেওয়া, নামাজ ভঙ্গ করে সাড়া দেওয়া আপনার উপর আরেকটা ওয়াজিব। বুঝছেন নি কথা? যদি ফরজ নামাজে থাকেন, কোন নামাজে? ফরজ নামাজে, আর নবীজি ডাক দেন, হে আমার গোলাম, ডাক দেওয়া মাত্র নামাজ ভঙ্গ করে নবীর ডাকে সাড়া দেওয়া কি ওয়াজিব, ফরজ। এখন বলেন তো, ইবাদতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদত কোনটা? নামাজ। সর্বশ্রেষ্ঠ ইবাদত কি? আরো জোরে, সর্বশ্রেষ্ঠ ইবাদত কি? নামাজ। এই নামাজের মধ্যে যদি থাকেন আর রাসূল ডাক দেন, নামাজ ভঙ্গ করে রাসূলের ডাকে সাড়া দিতে হবে, রাসূলের ডাকে কি দিতে হবে? আর কোন সন্তান যদি নফল নামাজে থাকে, কি নামাজে? নফল নামাজে থাকে, আর নফল নামাজের মধ্যে মা ডাক দেয় অথবা বাবা ডাক দেয়, নফল নামাজ ভঙ্গ করে মা বাবার ডাকে সাড়া দেওয়া সন্তানের উপর দায়িত্ব, সন্তানের উপর দায়িত্ব। এবার শুনেন, আল্লাহ নবীর সাহাবী হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের মধ্যে, উবাই ইবনে কাব নামাজের মধ্যে আল্লাহ নবীজি ডাক দিলেন রে উবা ইবনে কাব। ডাক দেওয়ার পরে কিছুক্ষণ পরে উবাই ইবনে কাব নবীজির কাছে গেলেন। আল্লাহ নবীজি বলেন, রে উবাই ইবনে কাব, কিসে তোমারে বাধা দিল? কিসের জন্য তুমি দেরি করে আসলে? কি তোমারে বাধা দিয়েছে? উবাই ইবনে কাব বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ার নবীজি, আপনি যখন ডাক দিয়েছেন তখন আমি নামাজের মধ্যে ছিলাম। ইয়া রাসূলুল্লাহ, আমি নামাজের মধ্যে থাকার কারণে আসতে পারি নাই। আল্লাহ রাসূল বলেন, ও উবাই ইবনে কাব, তুমি কি কোরআনের এই আয়াত পড়ো নাই? আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাজিবু লিল্লাহি ওয়া রাসূল, আল্লাহু আকবার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাজিবু লিল্লাহি ওয়া রাসূল। আল্লাহ এবং রাসূল যদি ডাকেন, তাহলে নামাজ ছেড়ে রাসূলের ডাকে সাড়া দেওয়া ওই নামাজীর জন্য ফরজ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ নবীর সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নামাজের মধ্যে থেকেও যে এইভাবে আপনার ডাকে সাড়া দিতে হবে, বিষয়টা আমি এত বুঝি নাই। আল্লাহ রাসূল বলেন, নামাজের মধ্যেও যদি থাকো, তবু আমি রাসূল যদি ডাক দেই, নামাজ ভঙ্গ করে আমার ডাকে সাড়া দিবে। নামাজ কার জন্যে? আরো জোরে বলেন, কার জন্যে? আল্লাহর জন্যে নামাজ। ওই নামাজ ভঙ্গ করে নবীর ডাকে সাড়া দেওয়া, নবীর ডাকে সাড়া দিতে হবে। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাজিবু লিল্লাহি ওয়া রাসূল। আল্লাহ এবং রাসূল যদি ডাক দেন, তাহলে আল্লাহ এবং রাসূলের ডাকে সাড়া দেওয়া, নামাজ ভঙ্গ করে আল্লাহ এবং রাসূলের ডাকে সাড়া দিতে হবে। আল্লাহ কি কাউকে ডাক দিবেন? না, আল্লাহ রাসূলের মাধ্যমে আল্লাহ ডাকবেন। ওই যে আপনার ওমা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা, আল্লাহর রাসূলের ইতিআতি আল্লাহর ইতিআত, রাসূলের আনুগত্যই আল্লাহর আনুগত্য, রাসূলকে ভালোবাসলে আল্লাহকে ভালোবাসা হয়ে যায়। সম্মানিত হাজিরিন, আমার মূল টপিক হচ্ছে শানে রিসালাত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা, ইজ্জত, আজমত। আল্লাহ নবীর মর্যাদা, আল্লাহর হাবিবের মর্যাদা হলো এমন, তামাম পৃথিবীর কুল কায়নাতের মধ্যে আল্লাহ নবীজির মতো এত মর্যাদাশীল, এত সম্মানিত রাসূল আল্লাহ তাআলা প্রেরণ করেন নাই। যিনি জান্নাতে প্রথম প্রবেশ করবেন তিনি আমার নবী, যিনি প্রথম সুপারিশ করবেন তিনি আমার নবী, কিয়ামতের দিন যাকে মাকামে মাহমুদ দেওয়া হবে তিনি আমার নবী, যিনি জান্নাতের মধ্যে মানুষকে সুপারিশ করে করে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবেন তিনি আমার আপনার প্যারা নবী। এই নবীর জন্য হাউজে কাউসার রাসূল পিলাবেন, রাসূলের অনুমতি ক্রমে হাউজে কাউসার দেওয়া হবে। রাসূল অনুমতি দেন না, হাউজে কাউসার দেওয়া হবে
না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত মর্যাদা আল্লাহ তাআলা দিয়েছেন, রাসূল সুপারিশ করার আগে কেউ সুপারিশ করতে পারবে? কেউ সুপারিশ করতে পারবে না। রাসূল সুপারিশ করেন নাই, কেউ সুপারিশ করতে পারবে না। রাসূলের সুপারিশ আগে, রাসূল যদি সুপারিশ না করেন তাহলে কেউ আর সুপারিশ করতে পারবে। এখন আমরা এই রসুলের ইজ্জত আজমত মর্যাদা আমরা তো অনেক শুনছি, রসুলের ইতিআত করার প্রয়োজন আছে না নাই? আছে না নাই? আমি ছোট্ট একটা কথা বলবো। তিনজন লোকের উপর আল্লাহ তাআলা গুসা করবেন। কয়জন লোকের উপর? আরো জোরে, কয়জন লোকের উপর? একটু মহব্বতে, কয়জন লোক? তিনজন। এটা সূরা বাকারার মধ্যে আছে, একটা আয়াতের তাফসীরের মধ্যে আসছে। তিনজন লোকের উপর, মুসলিম শরীফের হাদিস। এক নম্বর হইছে আপনার ওই লোকের উপর আল্লাহ তাআলা গুসা করবেন কিয়ামতের দিন, কথা বলবেন না, যে ব্যক্তি পিতামাতার অবাধ্য। কার অবাধ্য? এই লোকের উপর আল্লাহ তাআলা গুসা করবেন, কথা বলবেন না। আল্লাহ যদি গুসা করেন কি উপায় হবে? কোন উপায় আছে? কোন উপায় আছে? দুই নম্বর হচ্ছে ব্যবসার মধ্যে দুই নম্বর মাল বিক্রি করে। কয় নম্বর মাল? দুই নম্বর মাল। খালি ব্যবসাত না, বেগুন ফুকে খাইলিছে, ফুকরা বেগুন আছে না, এগুলা ডিফা থালি জোড়া থালিতে বাজারে নেয় না, না কয় না? এক নম্বরটা কয়নি বাজারে নেয়, কয় এটা গেছে গ্রামের টাউনও যারা আছে ব্যবসায়ী সব দুই নম্বর মাল। আপনার মরিচের গুঁড়ার মধ্যে ইটের গুঁড়া দেয় কিনা? মরিচের গুঁড়ার মধ্যে ইটের গুঁড়া দেয় না, কলের গুঁড়ার মধ্যে মিক্স করে। এইভাবে চাউলের মধ্যে খাক্কর পাওয়া যায়, শুধু সাদা সাদা কেটে খালাটা আইতে পারে না, খালাটাই না দিই, খালি সাদা পাথর দেখা যায়। সাদা পাথর হয় না চাউলের মধ্যে, পাওয়া যায় না। সাদা রাইতো করে তুলার মধ্যে দুলা দেয়, তুলার মধ্যে কি দেয়? দুলাই দেয়, তুলার ওজন বাড়ায়। চাউলের মধ্যে চাউলের রঙের খাক্কর পাথর দিয়া আপনার এটার ওজন বাড়ায়। এই দুই নম্বর ব্যবসায়ী আছে না নাই? আল্লাহ রাসূল বলেন দুই নম্বর মাল বিক্রি করে আর আল্লাহর নামের কসম খেয়ে বলবে আমার মাল এক নম্বর। আল্লাহ নবীজি বলেন ওই লোকের উপর আল্লাহ তাআলা কিয়ামতের দিন গুসা করবে। তাহলে দুই নম্বর ব্যবসা ছাড়তাম না ধরতাম? ছাড়তাম। আর একটা ইম্পর্টেন্ট কথা যেটা আমাদের প্রত্যেকের আমল করা, পালন করা জরুরি, সবের জরুরি। আমরা কেউ গুসা করবেন না, রাগ করবেন না, কথাটা সবের গায়ে লাগবো। কইলি দাম সবের গায়ে লাগবো, পরে কইন না বলে আনসারি হুজুর আইসা আমরা হইয়া গেছি গিয়া। এটা কিন্তু খুব মারাত্মক কথা। কইলতাম ইনশাআল্লাহ। এটা হইছে গিয়া আপনার তাকনুর নিচে কাপড় পরা, কিতা পরা অন পঞ্চায় গিরার নিচে সেরসায়া লঙ্গি পরা, হায় জমা একবারে হায়ের তলিদা ঢুকাইয়া একবারে খুব পরা। এই দল লোকের সাথে গুসা করবেন কে? ওমা এখন দেখুন না, গুসা করবেন কে? আল্লাহ যদি গুসা করেন আর বাঁচার কোন রাস্তা আছে? পঞ্চাই এটাকে আমার স্বার্থে কইছি না আপনাদের সবার স্বার্থে? এই আমলটা করার দরকার নেই। ওয়াজের হতে ওয়াজ চলে যাবো, আজকে ওয়াজ করলে শেষ, আবার ওয়াজ আইব, কিন্তু আমল আমরা একটু পারে না। ওয়াজে খালি ইসলাম না, ওই আগে বুঝলাম ওয়াজে খালি মানুষ এখন ফিসলা হইতাছে, কিতা হইতাছে ওয়াজে এখন মানুষ ফিসলা হয়, ইসলাম হয় না। কারণ ওয়াজ তখন কন্টাকির ওয়াজ চলে, ওয়াজ 70,000 টাকার ওয়াজ চলে, 1 লাখ টাকার ওয়াজ চলে। সারাদিন ওয়াজ কইরা সকালবেলা ফজরের নামাজ নাই, আছে না নাই? তাহলে আমরা একটা আমল করি, অন্তত একটা আমল করি, গিরার নিচে আর কাপড় পরিব, টাকনুর নিচে আর কাপড় পরিব। কেডা কেডা পড়তাই না একটু আতুলে যদি দেখাইতে, কে কে পড়তাই না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা যেন কবুল করে। দেখছেন একটা আমল, বেশি না। আজকে তখন ট্যাবলেট কয়টা? একটা ট্যাবলেট যদি আমরা গিরতাম পারি না যাতে উসিলা হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে আমরা টাকনুর নিচে গিরার নিচে লঙ্গি পড়লে আর শেরসায়া পড়তাম না, দুনিয়ার আজে বাজে সব শেরসায়া লয়ে যেতাম না ঘরের ভিতর। পারবো তো ইনশাআল্লাহ? ফ্যান পড়লে আর আজ আমার ফ্যান পড়লে জুতার তলিতে আর ঢুকাইতাম না ইনশাআল্লাহ। বিয়ে বাড়ি আমরা সমাজে আছে না নাই?
বাপ ডিজে তাহলে একবারে পর্দা ফাড়াই দে, আছে না নাই? ইস, এখানটা যদি আমরা না করতাম পারবো না ইনশাআল্লাহ, আস্তে আস্তে পারবো ইনশাআল্লাহ। আরো জোরে ইনশা, সবাই বলে ইনশা, মাশা মাশাআল্লাহ বলেন, মাশা সুবহান আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরা যেন ইনশাআল্লাহ এই আমলগুলো করি। এখন আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশ্নে কোনো আপোষ আছে নাই? কোনো আপোষ আছে? কোনো আপোষ নাই। রাসূলের প্রশ্নে কোনো আপোষ নাই। আল্লাহ তাআলা তার হাবিবের মর্যাদা এত দিয়েছেন, রব্বুল করিম বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তার হাবিবকে রাহমাতাল লিল আলামিন করে প্রেরণ করেছেন। আল্লাহর নবীর শান, ইজ্জত, মর্যাদা, আজমত এমন, তিনি পা মুবারক থেকে শুরু করে চুল মুবারক পর্যন্ত যা ছিল সব হলো রহমত। কোন সুবহানাল্লাহ। নবীজির চুল মুবারক থেকে পায়ের তলা মুবারক পর্যন্ত যা আছে সব কি? সব হলো রহমত। আমার নবীজির তুতু মুবারক রহমত। মালিক বিন সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদের ময়দানে ওনার চোখের মধ্যে আঘাত পড়েছে, চোখ লটকে গেছে। মালিক বিন সিনান শিফা শরীফের মধ্যে এসেছে। আল্লাহ নবীজির কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার চোখটা কেটে দেন। আল্লাহ রাসূল বলেন, না, তোমার চোখ কাটতে হবে না। নবীজি একটু তুতু মুবারক লাগায় দিলেন। তুতু মুবারকের বারাকায় চোখ আগের মতো ভালো হয়ে গেছে। কোন সুবহানাল্লাহ। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদের ময়দানে 3 দিন 3 বার 3 জন সেনাপতি পাল্টানো হলো। খায়বার যুদ্ধে প্রথম সেনাপতি হযরত আবু বকর সিদ্দিক, উনি তাল করতে পারছেন না। আবার হযরত উমর ফারুক, উনিও তাল করতে পারেন না। মানে এই দুর্গ খায়বার যুদ্ধ আর বিজয় হয় না। আবার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেওয়া হলো, উনিও খায়বার দুর্গ বিজয় করতে পারেন না। আল্লাহ রাসূল বলেন, আগামী দিন আমি এমন একজনের নাম ঘোষণা করব যাকে আল্লাহও ভালোবাসেন, রাসূলও ভালোবাসেন, আর সেও আল্লাহ এবং রাসূলকে ভালোবাসে। কোন সুবহানাল্লাহ। আল্লাহ এবং রাসূলের ভালোবাসার প্রয়োজন আছে না নাই? আছে। সাহাবীরা বলেন, সারা রাত কেউ ঘুমায় না। আগামী কালকে কার নাম ঘোষণা করে দিবেন, কার হাতে খায়বার বিজয় হবে, আর তাকে আল্লাহ এবং রাসূল ভালোবাসেন, সেও আল্লাহ এবং রাসূলকে ভালোবাসে। এক একজন পেরেশানি। আবু বকর সিদ্দিক মনে করেন যে আমার নাম মনে হয় ঘোষণা হয়ে যাবে। হযরত উমর ফারুক মনে করেন যে আমার নাম হয়তো ঘোষণা হয়ে যাবে। এইভাবে অনেকেই মনে করতেছেন যে আল্লাহ রাসূলও তো আমার নাম ঘোষণা করবেন। পরের দিন সকাল হলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার আলী কোথায়? আলীকে দেখি না কেন? সাহাবীদের হুশ হয়ে গেল, আলীর আল্লাহ এবং রাসূল ভালোবাসেন, আর আল্লাহ এবং রাসূলকেও আলী ভালোবাসে। আল্লাহ নবীজি বলেন, আমার আলীকে দেখি না কেন? সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হযরত আলী তো চোখ উঠা রোগ হয়েছে, উনি তো জিহাদের মধ্যে শরীক হন নাই, চোখ উঠেছে। আল্লাহ রাসূল বলেন, হযরত আলীরে আমার কাছে নিয়ে আসো। নবীজির কাছে হযরত আলীরে নিয়ে আসা হলো। হযরত আলী যখন আসলেন, আল্লাহ নবীজি বলেন, তোমার কি হয়েছে? হযরত আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, চোখ উঠা রোগ হয়েছে। আল্লাহ নবীজি তুতু মুবারক লাগায়া দিলেন। তুতু মুবারক লাগায়া দেওয়ার বরকতে চোখ উঠা রোগ ভালো হয়ে গেছে। কোন সুবহানাল্লাহ। তাহলে রাসূলের তুতু মুবারকের মর্যাদা আছে না নাই? মর্যাদা আছে না নাই? আছে। যেমন টুনটুন্নামুল্লাহ যদি হয় রাসূলের এনতেন, এটা আমরা মানতাম পারি। বিশ্বজয়ী যদি বক্তা হয়, সারা বিশ্বের মধ্যে 1 নম্বর বক্তা হয়, আর রাসূলের সামনে আঘাত করে বলে, এটাই কোন ইমানদারের অন্তরে বরদাস্ত করবে? কোন ইমানদার মেনে নিতে পারবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
এই মর্যাদা আকাশচুম্বী মর্যাদা, আমি ছোট্ট মানুষ কি বলবো, আমার তো জানার অনেক ঘাটতি আছে। রাসূলের মর্যাদা হলো এমন, আল্লাহ তাআলা বলেন মা তাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল যা দিয়েছেন তা নিষেধ করেছেন তা তোমরা বাদ দাও, আর যা দিয়েছেন তা তোমরা গ্রহণ করো। রাসূলের মর্যাদা এমন, যা দিয়েছেন ফাখুযুহু তোমরা তা গ্রহণ করো। রাসূলের মর্যাদা হলো এমন, রাসূলের সম্মান হলো এমন, আল্লাহ তাআলা সবের উপরে রাসূলের মর্যাদা দিয়েছেন। আল্লাহ তার হাবিবের মর্যাদা দিয়েছেন। আমার আপনার পেয়ারা নবীর শান মান ইজ্জত আজমত মর্যাদা পজিশন হলো এত, আল্লাহ তাআলা এই মর্যাদাশীল নবীকে কিয়ামতের দিন ইজ্জতের সিংহাসন মাকামে মাহমুদ দিবে। মাকামে মাহমুদ সম্পর্কে আল্লাহ রাসূল বলেন, এই মহা সম্মানিত সিংহাসনের মধ্যে আল্লাহর হাবিব সিজদায় পড়ে উচ্চাঙ্গীন প্রশংসা করতে থাকবেন। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ তাআলা আমার ইলমের মধ্যে এগুলো ঢেলে দিবেন আর আমি প্রশংসা করতে থাকবো। আল্লাহ তাআলা বলবেন, ও আমার নবী আর আপনি কাঁদবেন না, ইরফা রাসা ইয়া মুহাম্মদ, আপনি মাথা মুবারক উত্তোলন করুন, আজকে যারে খুশি তারে সুপারিশ করে জান্নাত পর্যন্ত পৌঁছায় দেন। কোন সুবহানাল্লাহ। সেদিন সব নবী নফসি নফসি বলে কাঁদবে, সবাই নিজের জন্য পেরেশান। কার জন্য পেরেশান? সবাই নিজের জন্য পেরেশান। আমার আপনার নবী নিজের জন্য পেরেশান না, আমার আপনার নবী উম্মতের দরদি নবী, কামলিওয়ালা নবী, উম্মতের জন্য কাঁদবেন, উম্মতের জন্য, উম্মতের দরদি নবী উম্মতের জন্য কাঁদবেন। রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি বলে বলে কাঁদবে। এই নবীকে ভালোবাসা, এই নবীর ভালোবাসাই হচ্ছে আপনার আমার ঈমান। এই নবীকে ভালোবাসতে হবে, রাসূলকে জানের চাইতে আরো বেশি ভালোবাসতে হবে। জানের চাইতে, মালের চাইতে আমার রাসূলের মহব্বত কম না বেশি? আরো কম না বেশি? আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। গাইবেন তো ইনশাআল্লাহ? আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, মদিনারি দুলবালি মোরে, মদিনারি দুলবালি মোরে নয়নের কাজল। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমার জিকিরি নবী নবী, দু চোখে মদিনার ছবি। কোন আল্লাহু আকবার। আমার জিকিরি নবী নবী, দু চোখে মদিনার ছবি, নবীর প্রেমে দিতে রাজি জীবনের সকল, নবীর প্রেমে দিতে রাজি জীবনের সকল। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, শুনিলে মদিনার কথা, শুনিলে মদিনার কথা, বলতে পারি সকল ব্যথা। বলি না আমরা? শুনিলে মদিনার কথা, বলতে পারি সকল ব্যথা, বুকের ভিতর ভেসে ওঠে মনানন্দের ঢেউ। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, নবীর প্রেমে দিতে রাজি, নবীর প্রেমে দিতে রাজি জীবনের সকল। আমি নবীজির পাগল, আমি মদিনার। আল্লাহ তাআলা রাসূলের মর্যাদা এত দিয়েছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত যখন করবেন, হিজরত করার রাস্তায় একটা তাঁবুর মধ্যে আশ্রয় নিলেন। তাঁবুর মধ্যে আশ্রয় নিয়া শিফা শরীফের মধ্যে আল্লামা কাজী আয়াজ রহমাতুল্লাহ আলাইহি লিখেন, আল্লাহ নবীজি
উম্মে মাবাদের একটা ছাগলকে দেখলেন। উম্মে মাবাদের ছাগল দেখে আল্লাহর হাবিব বললেন, উম্মে মাবাদ রে, তোমার কোন ঘরে ছাগল আছে নাকি? আমি একটু দুধ দহন করব। উম্মে মাবাদ বলে, ইয়া রাসূলুল্লাহ, দহন করার মতো কোনো ছাগল আমার কাছে নাই, জীর্ণ শীর্ণ একটা ছাগল আছে, এটা দহনযোগ্য না। আল্লাহ নবীজি বলেন, তুমি আনো, দুধ দহন করার দায়িত্ব আমার, ছাগল দেওয়ার দায়িত্ব তোমার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে যখন ছাগল পৌঁছায় দিল, আল্লাহ নবীজি মাথা থেকে হাত রেখে এমনি একটা টান দিলেন, হাত মুবারকের বারাকায় ওই ছাগলটা দুধাল হয়ে গেল। কোন সুবহানাল্লাহ। জীর্ণ শীর্ণ ছাগল অন্যান্য ছাগলের সাথে কেটে যেতে পারে না, অসুস্থ সুস্থ হয়ে গেল, দুধাল হয়ে গেল। উম্মে মাবাদ বলেন, আল্লাহর নামের কসম করে বলি, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত পর্যন্ত ওই ছাগলটা ছিল, আর ওই ছাগলটা সকাল বিকাল দুইবার দুধ দহন করতাম আমরা, সকাল বিকাল দুইবার দুধ দহন করতাম। এই ছাগলে এত বরকত ছিল, এই ছাগলের দুধ আমরা খেয়ে শেষ করতে পারতাম না। নবীজির হাতের বারাকায়, নবীজির হাতের বারাকায় এই হয়েছে। রাসূলের মর্যাদা কত! আল্লাহ তাআলা বলেন, ওয়ারাফানা লাকা যিকরাক, আমার রাসূলের জিকিরকে, আমার নবীর জিকিরকে বুলন্দ করেছে আমি আল্লাহ। রাসূলের মর্যাদা বাড়িয়েছেন কে? এখন আমরা যদি কেউ কিয়ামত পর্যন্ত, মরার আগের দিন পর্যন্ত আমরা রাসূলের নাম না নেই, রাসূলের নাম নেবেন কে? আল্লাহ তাআলা। হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়ন ফেরেশতা আছে রাসূলের নাম নেওয়ার জন্য। তুমি আমি না নিলে আমাদের অসুবিধা, রাসূলের কোনো অসুবিধা আছে? রাসূলের কোনো অসুবিধা হবে? রাসূলের কোনো অসুবিধা হবে না, রাসূলের কোনো সমস্যা নাই। আপনি আমি নাম না নিলেও আল্লাহ তাআলার কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়ন ফেরেশতা আল্লাহর নবীজির নাম নিবে। রাসূলের নাম আপনি আমি নাই বানিলাম, কিন্তু রাসূলের নাম স্বয়ং আল্লাহ তাআলা নেন, স্বয়ং আল্লাহ নেন। এর চাইতে আর কি বলা? রাসূলের নাম স্বয়ং আল্লাহ নেন, রাসূলের জিকির স্বয়ং করেন কে? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা রাসূলের জিকির করেন, রাসূলের জিকির করেন আল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের মর্যাদা এত করে দিয়েছেন, এত বাড়িয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা রাসূলের কদম মোবারকের উসিলায় বাক্কারে মক্কা করলেন, আর নবীজির উসিলায় আপনার ইয়াসরিবে মদিনা বানায়া দিলেন। কোন সুবহানাল্লাহ। নবীজির উসিলায় এগুলো স্বর্ণ হয়ে গেছে, নবীজির উসিলায় এগুলো দাম কমছে না বাড়ছে? আরো যে দাম কমছে না বাড়ছে? আপনার বাড়ির পাশে যদি সুরের বাড়ি থাকে, কার বাড়ি? সুরের বাড়ি থাকলে ইজ্জত বাড়ে না কমে? ইজ্জত বাড়ে না কমে? আর যদি চেয়ারম্যান বাড়ি থাকে, বুক টানা আমি চেয়ারম্যানের বাড়ির পাশের বাড়ির লোক, দাম কমছে না বাড়ছে? বাড়ছে। একবার যদি ফাঁস করতে পারে, আজীবন লাগি চেয়ারম্যান, আজীবন লাগি কিতা চেয়ারম্যান। আমি চেয়ারম্যান বাড়ির পাশের বাড়ির লোক, আমি কিতা ভাই সমারে সম্মান বাড়ছে না কমছে? মেম্বার যদি আমি অমুক মেম্বারের নাতি, নাট্য হওয়ার দেখায়, একবার মেম্বার হইলে, একবার চেয়ারম্যান হইলে এই দেশে সবাই আমি চেয়ারম্যান পাশের না, এ বহু দূরের, এরপর দূর আমি চেয়ারম্যানের পাশের বাড়ির হয়নি। নবীর মর্যাদা এত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জতে আল্লাহ তাআলা সোনার মদিনা বানিয়েছেন, সোনার মক্কা বানিয়েছেন। আল্লাহু আকবার। নবীজির ইজ্জতে এগুলোর দাম বেড়ে গেছে, নবীজির ইজ্জতে সাহাবীরা ইজ্জত তোলা হয়েছেন, নবীজির ইজ্জতে আপনার আমার ইজ্জত বেড়ে গেছে। আপনার ইজ্জত বাড়ছে না কমছে? দেখেন তো, যদি আল্লাহ তাআলা আমাদেরকে অন্য ধর্মের অনুসারী করতেন কি উপায় হইতো? কি উপায় হইতো? কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে রাসূলের গুনাহগার উম্মত করেছেন। রাসূলের অনেক মর্যাদার মধ্যে একটা মর্যাদা, তিনি শেষ নবী। কি নবী?
আল্লাহ তাআলা বলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলীমা। আল্লাহ তাআলা তার হাবিবকে শেষ নবী বানিয়েছেন। কি নবী? শেষ নবী বানিয়েছেন। শেষ নবী, খাতামুন নবিয়্যিন মানে শেষ নবী। উনার পরে আর কোন নবী আছে? নবীর পরে নবী আছে নাকি? না, নবীর পরে নবী নাই। নবীর অনেক মর্যাদার মধ্যে একটা মর্যাদা হলো উনি শেষ নবী। উনার পরে আর কোন নবী আসবে না। নবুয়তের দরজা কিয়ামত পর্যন্ত বন্ধ, কিন্তু আপনার বেলায়েতের দরজা কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা খোলা রেখেছে। নবী আর আসবে না। এই জন্য নবীর পরে আর যদি কেউ নবী দাবি করেন সে বন্ড নবী। আমাদের নবীর পরে আর কোন নবী নাই। আমার নবী বলেন আমি হচ্ছি এমন, বুখারী মুসলিম শরীফের হাদিস। আমাদের নবী বলেন আমি হচ্ছি এমন নবী, আমি হচ্ছি এমন। একটা ইমারত তৈরি করা হলো, একটা বিল্ডিং তৈরি করা হলো, আর একটা ইটের জায়গা পরিমাণ খালি রাখা হলো। কয়টা ইট? একটা ইট। কয়টা ইট? সারা ঘর সুন্দর করে বানাইছে, একটা ইট বাকি রাখছে। এখন ঘরটা পূর্ণ হইল না অপূর্ণ হইল? অপূর্ণ রয়ে গেল না? আল্লাহ রাসূল বলেন একটা ইটের গাঁথনির কারণে ঘরটা যেমন অপূর্ণ রয়ে গেল, এই ঘরের ভিতরে একটা ইট লাগালে যেমন পরিপূর্ণ হয়ে যায়, আল্লাহ তাআলা আমারে একটা ইটের মতো দিয়েছেন। অর্থাৎ সারা পৃথিবী নবী রাসূল দিয়া সাজানোর পরে আমি হচ্ছি শেষ নবী। ঘর কমপ্লিট হয়ে যাবে, আর কোন নবী রাসূল আসবে না। আল্লাহ তাআলা বলেন আর কোন নবী রাসূল আমি পাঠাবোই না। اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا। রসুলকে দিয়ে এই দিন কমপ্লিট করেছেন আল্লাহ তাআলা। এই রসুলকে দিয়ে দিন কমপ্লিট করেছেন, আর কোন নবী রসুল আসবেন না। ইনি হচ্ছেন শেষ নবী, উনি হচ্ছেন আখিরি নবী। উনার পরে আর কোন নবী নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের দিকটা হলো সবার শেষে, কিন্তু আল্লাহ তার হাবিবকে বানিয়েছেন সবার আগে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা সবার আগে নবীরে বানিয়েছেন, সবার আগে নবী হিসেবে স্বীকৃতি দিয়েছেন। আল্লাহ নবী বলেন কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ, কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন। আদম আলাইহিস সালাম মাটি আর পানির মধ্যে, তখন আমি নবী। আদম আলাইহিস সালাম যখন রূহের মধ্যে, তখন আমি নবী। আমি কখন থেকে নবী? যখন গোটা পৃথিবীর কোনো কিছু সৃষ্টি করা হয় নাই, আমি তখন থেকে নবী। আল্লাহ তাআলা আমাকে তখন থেকে শেষ নবী হিসাবে মনোনীত করেছেন। কোন সুবহানাল্লাহ। রাসূল আদমেরও আগে না পড়ে? আগে। সব নবীর আগে না পড়ে? আগে। ফাটানোর বেলায় সবার পড়ে। এটাকে আপনি বুঝাইতে প্রধান অতিথিরে দাওয়াত দিলে আমরা আগে দিনে পড়ে দেই? আগে দেই, তাই না? কাছে ডেট লিখি মাঘ মাসের অত তারিখ, ফাল্গুন মাসের 23 তারিখ আপনার দাওয়াত, হুজুর আপনি আইবেন, আপনি প্রধান অতিথি। এখন প্রধান অতিথি ঠিক করার পরে বিশেষ অতিথি, প্রধান বক্তা, আরো যত বক্তা আছে না নাই, দাওয়াত দিন না? আগে কি বাড়ি মেসাবে দাওয়াত দেন না? ঢাকার হুজুরে আগে দাওয়াত দেন? ঢাকার হুজুরে আগে, তাই প্রধান অতিথি, তাই নে দাওয়াত আগে, তানদের দেওয়ার পরে এরপরে আস্তে আস্তে সিরিয়াল ধরুন। ঠিক আছে নি? আল্লাহ তাআলা আমার নবীকে প্রধান অতিথি বানিয়েছেন। উনি আপনার দাওয়াতের বেলায় সবার আগে, আর আসার বেলায় সবার পরে। আমরা মাহফিল করি, প্রধান অতিথি সবার পরে, কিন্তু দাওয়াত দেন সবার আগে না পড়ে? দাওয়াত সবার আগে না পড়ে? দাওয়াত সবার আগে, কিন্তু উনি বক্তব্য রাখেন সবার পরে। এর আগে সব বক্তা উনার শান কিছু একটু বলে। উনি আন্তর্জাতিক বক্তা, উনি হচ্ছেন আন্তর্জাতিক বক্তা, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী। উনার 1 লাখ টাকা লাগে, হয় না?
আরে বাপ তো কয় না নি। এরপরে আল্লাহ তাআলা তার নবী আদম আলাইহিস সালাম থেকে সাইয়্যিদিনা ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম পর্যন্ত যত নবী রাসূল এসেছেন সব নবী রাসূল আমার নবীর মর্যাদার আলোচনা করেছেন আর আমার নবীকে পাঠিয়েছেন সবার শেষে। কোন সুবহানাল্লাহ। আমি কিন্তু এই মুহূর্তে আপনাদের এলাকার মুসাফির, মেহমান, আর আপনারা হলেন মেজবান। কথা কোন ঠিক কিনা? তাহলে মেহমানের কদর করা আমার রাসূলের সুন্নাহ। আর আপনারা যারা দূরে রয়েছেন একটু কাছে আসবেন, মেহেরবানি করে আমার মুরব্বী বাবাদেরকে কষ্ট দিব। এই যে খালি জায়গাটা, ফাঁক করা জায়গাটা একটু পূরণ করে বসুন। আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহ খায়র। হ্যাঁ, কাছে আসেন। আউট অফ সাইট, আউট অফ মাইন্ড। চোখের আড়াল হলে মানুষ মনেরও আড়াল হয়ে যায়। এজন্য আমার বাবাদেরকে একটু কষ্ট দিব। এদিকে আসলে ভালো হয়। এদিকে দেখা যাচ্ছে না এই ক্যামেরার জন্য। এদিকে আসেন, এই সাইডে আসেন বাবারা। আমার যুবক ভাইরা এই সাইড নেন, এই সাইড নেন। ধন্যবাদ। হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার রাসূল বলছেন 3 জায়গায় ফাঁক রাখা যাবে না। এর মধ্যে এক জায়গা হলো এই যে মানুষ নামাজ পড়ার জন্য সারিবদ্ধ হয়, ওখানের মধ্যে জায়গাগুলা ফাঁক রাখা যাবে না। আরেক জায়গা হলো স্বামী স্ত্রী যে বিছানায় ঘুমায়, ওই বিছানা স্বামী স্ত্রীর মধ্যখানে ফাঁক রাখা যাবে না। আর আরেক জায়গা হলো এই যে দ্বীনি মাহফিল হয়, দ্বীনি মাহফিলের মধ্যখানে ফাঁক রাখা যাবে না। রাখলে কি হয়? প্রশ্ন আছে না নাই? প্রশ্ন হলো ওই জায়গার মধ্যে আমাদের প্রকাশ্য দুশমন, আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু সালামের দুশমন, আদম সন্তানের দুশমন, মুমিন ইমানদারদের দুশমন ইবলিস শয়তান এই জায়গায় অবস্থান নেয় আর ধোঁকা দিতে থাকে। তাহি তাড়াতাড়ি করে বাইরে হইয়া চইলা যাও, ওইখানে গেলে মজা পাইবে, এখানে মজা নাই। কথা কোন ঠিক কিনা? আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের কি আল্লাহর ওয়াস্তে কিছু সময় দেওয়ার তৌফিক দান করুক। সবাই বলুন আমিন। আল্লাহর ওয়াস্তে কথা বলবো, আল্লাহর ওয়াস্তে কথা শুনবো, আমল ও হেদায়েতের উদ্দেশ্যে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যেন ধৈর্য সহকারে কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করেন। সবাই বলুন আমিন। আমাকে একটু গরম পানি দিয়ে দিন। আসলে প্রত্যেক দিনের মতো অনেক জার্নি করে আসতে হয়েছে। আমি আসলে সিলেটের আশেপাশে মাহফিলগুলা বেশি করি, বিশেষ করে আমার পূর্বে যিনি আলোচনা করেছেন চমৎকার করে, ওনার মাধ্যমে এখানে আসা। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সবাইকে যেন আল্লাহকে খুশি আর রাজি করার জন্য মাহফিলে চলে আসি। যারা রাস্তাঘাটে দোকানপাটে রয়েছেন মেহেরবানি করে তাড়াতাড়ি চলে আসবেন। শুনেছি এখানে অনেক মানুষ হয়। আজকে আশেপাশে কোনো অনুষ্ঠান হয়তো আছে মনে হয়। হ্যাঁ, আসেনি? আচ্ছা, যাই হোক, আল্লাহ আমাদেরকে যেন হেদায়েত দান করেন। সবাই বলুন আমিন। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ। আমার সাথে সবাই পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলা ইন্না আউলিয়া আল্লাহ আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম
ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله تعالى من عاد لي وليا فقد آذنته بالحرب إن الله وملائكته